কিংডমের একটা মেডিসিন। এটা সোনা থেকে প্রস্তুত হয়েছে এই মেডিসিনটা। এটা একটা দামি মেডিসিন। এরকম আরেকটা দামি মেডিসিন আছে সেটা প্লাটিনাম। মানে নাম থেকেই বোঝা যায় যে এরা অনেক দামি। মানসিক দিক দিয়ে মানে অরামেটের রোগীগুলা মানে কি মানসিক দিক দিয়ে নিজেদেরকে দামি মনে করে বা দামি। আমরা যদি এর মায়োজেনেটিক ব্যাকগ্রাউন্ডটা দেখি, এটা হলো সিফিলিটিক মায়োজমের রোগী। আমরা যদি ডায়াথিসিস দেখি, বাবা আরে এটা কথাটা শুনুন। আমরা যদি এর ডায়াথিসিস দেখি যে আমরা দেখব যে এটা স্কুফুলাস ডায়াথিসিস এর রোগী। মানে বলা যায় গন্ডমালা ধাতুগ্রস্ত রোগী যাদের জায়গায় জায়গায় গ্ল্যান্ড ফুলে যায়, সেইটাকে আমরা স্কোপুলাস বলে থাকি। তো অরামেট এটার উপরে খুব ভালো কাজ করে। তো এটা স্যারের কাছ থেকেই শিখা যে আমরা রোগী পর্যবেক্ষণ ক্ষমতাটা আমাদেরকে বাড়াতে হবে। আমরা যদি রোগী পর্যবেক্ষণ ক্ষমতাটা বাড়াতে পারি তাহলে পারে আমাদের যেমন রোগী দেখার সহজ হয়ে যাবে এবং আমরা খুব সহজে মেডিসিনটাকে সিলেকশন করতে পারবো। সেই আসপেক্ট থেকে স্যার যেভাবে শিখিয়েছেন আমি আপনাদেরকে সেভাবেই ডেলিভারি দেওয়ার চেষ্টা করব। কারণ স্যারের কথা বলা বা স্যারের বাচন ভঙ্গিটা সত্যিকার অর্থেই অসাধারণ, যেটা না বললেই নাই। তো স্যার যেভাবে বলছে সেভাবেই বলার চেষ্টা করতেছি, যাতে আমিও চাই যে আহ, মানে আপনারা জিনিসটা আমরা যেভাবে সহজে বুঝতে পেরেছি আপনারা যাতে এইভাবে সহজে বুঝতে পারেন। আরে শুনুন। যখন একটা রুগী মানে আমার চেম্বারে বা আমাদের চেম্বারে ঢুকবে, তখন আমরা রুগীর ওই ঢোকা থেকে শুরু করে রুগীকে পর্যবেক্ষণ করা শুরু করব। আমরা যদি অরা মেটের রুগীকে দেখি যে অরা মেটের রুগীটা আসলে দেখতে কেমন, আমরা যদি এই দেখতে কেমন জিনিসটা খুঁজি বা রুগীটাকে যদি পাই যে রুগীটা দেখতে কেমন, এটা যদি বোঝার চেষ্টা করি, অনুধাবন করার চেষ্টা করি, অরামেটের রুগী হলে কিন্তু আমরা বুঝতে পারবো। তা অরামেটের রুগীরা মূলত কেমন হবে সেটা আমি আপনাদেরকে একটু উম বলার চেষ্টা করতেছি। অরামেটের রুগী যখন আমাদের চেম্বারে প্রবেশ করবে দেখবেন যে এই অরামেটের রুগীগুলা খুব গোছালো প্রকৃতির, ঠিক আর্সেনিকের মতো ফিটফাট হয়ে আপনার চেম্বারে প্রবেশ করবে এবং সে সুন্দর একটা জায়গায় সুন্দরভাবে বসে থাকবে। অরামেটের রুগীরা কিছুটা মোটা সোটা আমাদের অনেক মেডিসিনে আছে। আমরা মোটা সোটা দেখি গ্রাফাইটিসের মধ্যে, মোটা সোটা দেখি আমরা ক্যালকেরিয়া কার্ভের মধ্যে, মোটা সোটা দেখি আমরা এন্টিব্রুডের মধ্যে। আমাদের এই মেডিসিনটাও মোটা সোটা। আমরা যদি এই শারীরিক গড়নটাকে দেখি বা শারীরিক গড়নটাকে বোঝার চেষ্টা করি তাহলে আমাদের মেডিসিন গুলো কমে আসবে, যে আমরা খুব সহজেই মেডিসিন গুলোকে সিলেকশন করতে পারবো। সেই দিক থেকে আমাদের অরামেটের রোগীগুলা একটু মোটাসোটা হবে। চেহারায় একটা বিষণ্ণতার বা একটা কষ্টের ছাপ আমরা অরামেটের রোগীদের মধ্যে দেখতে পাবো। এই অরামেটের সাথে আর্জেন্টিন আমি একটু ছোট ছোট করে তুলনাও করব। আর্জেন্টাম নাইটিকামের রোগীগুলাও কিন্তু অনেকটা অরামেটের মতো সাদৃশ্যপূর্ণ। অরামেটের রুগীরা এখানে যেমন অরামেট হচ্ছে হলো মোটাসোটা, সেখানে আর্জেন্টাম নাইটিকামের রোগীগুলো একটু চিকন চাকন হয়। আর্জেন্টাইন নাইটিকামের মধ্যেও আপনার আত্মহত্যার প্রবণতা এরকম একটা টেন্ডেন্সি আছে, যেটা অরামেট আমরা আজকে যে অরামেটের মাইন্ড সিমটম নিয়ে যখন আলোচনা করব তখন দেখব যে অরামেট মেডিসিনটা মানে ইনসেনিটি বলি বা মাইন্ডের উপরে এটা যথেষ্ট ক্রিয়া করতে আছে, এরা আত্মহত্যা প্রবণ। আমাদের আর্জেন্টাইন নাইটিকামও কিছুটা আত্মহত্যা প্রবণ। আমরা আর্জেন্টাইন নাইটিকামের রুগী অরাম মেটিলিকামের রুগীর সাথে যখন কথা বলবো আমরা যদি তার বংশগত ইতিহাসে যদি সিফিলিটিক আহ কোনো দোষ পেয়ে থাকি সেক্ষেত্রে আমরা অরামেটকে চিন্তা করতে পারবো।
সর্বোপরি আমরা অরামমেটের রোগীদের মধ্যে দেখব যে জীবনের প্রতি একটা বিতৃষ্ণা আছে, জীবনের প্রতি এক আত্মহননের একটা টেন্ডেন্সি আছে, যে কারণে আহ, সে আত্মহত্যা প্রবণ হয়, যে কারণে সে আত্মহত্যা প্রবণ হয়ে যাচ্ছে, তার মেন্টালিটিটা আত্মহত্যা করার আহ, যে টেন্ডেন্সি এটা তৈরি হয়, এবং সে সবকিছু শেষে এই আত্মহত্যার পিছনে নিজেকে দায়ী মনে করে, আমরা যদি এর স্বভাবগত চরিত্র দেখি। তো স্যার, আমরা যে জিনিসটাকে সবচেয়ে বেশি ফোকাস করব একটা মেডিসিন শেখার ক্ষেত্রে, যে যে জিনিসটা সবচেয়ে বেশি ফোকাস করতে হয়, সেই জিনিসটা হলো যে আমরা মেডিসিনের ক্রিয়াস্থলটা দেখবো, যে আমার এই মেডিসিনটা কোথায় কোথায় কাজ করে। আমরা যদি কোনো মেডিসিনের ক্রিয়াস্থলটাকে খুব ভালোভাবে রপ্ত করতে পারি, তাহলে আমরা খুব সহজে মেডিসিনটাকে সিলেকশন করতে পারবো। তো আমাদের এই অরাম মেটালিকাম মেডিসিনটা কোথায় কোথায় কাজ করে, আমি সেটা একটু বলি বা বোঝানোর চেষ্টা করি। আমাদের অরাম মেটালিকাম মেডিসিনটা কাজ করে মনের উপরে কাজ করে। আমাদের অরাম মেটালিকামটা অস্থির উপরে কাজ করে, অস্থির যে একটা আবরণী আছে সেটার উপরে সুন্দর কাজ করে, সন্ধির উপরে কাজ করে, এবং গ্রন্থিগুলোর উপরে কাজ করে থাকে। বিশেষ করে আমাদের এই অরাম মেটালিকাম মেডিসিনটা হাড় বা অস্থির উপরে সবচেয়ে বেশি কাজ করে থাকে। যদি আমরা সাথে যদি আমরা এই অরামমেট সাথে যদি আমরা ক্ষত পাই, অস্থি ক্ষত, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই অরামমেটকে চিন্তা করব। এরকম অস্থি ক্ষত অ্যাসিড ফ্লোরেও আছে। আসলে মূলত ক্ষয় জিনিসটা কি, হ্যাঁ, বা সিফিলিটিক বিষয়টা কি, আমরা যদি সিফিলিটিক কি বা এটা যদি চিন্তা করি, তাহলে আমরা দেখবো যে সিফিলিটিক হচ্ছিল ক্ষয়, ক্ষয় বা ধ্বংসপ্রবণ। যদি ধ্বংসপ্রবণ হয়, তাহলে পরে আমরা চিন্তা করব যে এটা সিফিলিটিক। যে সমস্ত মেডিসিন গুলা এরকম সিফিলিটিক আছে, সেগুলোতে আমরা এটা এরকম ধ্বংস দেখতে পাবো। তো যদি আমরা উম, অস্থি ক্ষত বা হাড় ক্ষয়ের মধ্যে যদি আমরা এরকম আহ ধ্বংসপ্রবণ হতে দেখি, যে হাড় ক্ষয় হয়ে যাচ্ছে, সেই সব ক্ষেত্রে আমরা অরামকে চিন্তা করতে পারি। তাছাড়া হাড়ের যে কোনো রোগে আমরা অরামকে চিন্তা করব। অরামের মধ্যে একটা মানসিক ইনস্যানিটি বা আত্মহত্যার যে প্রবণতা আছে, সেটা ধীরে ধীরে বাড়তে থাকে। কেন বাড়তে থাকে? যে অরামেটের রোগীগুলা কিছুটা আত্মহনন প্রকৃতির হয়ে থাকে। কেন আত্মহনন প্রকৃতির হয়ে থাকে? কারণ সে নিজেকে সে উচ্চ বংশীয়, তার ভিতরে আত্ম-অহমিকা কাজ করতে থাকে। তারপরে আমরা অরামমিটের মধ্যে দেখি যে একটা আহ, রক্তস্রাব বা আহ, যদি যে কোনো অরফিস বা যে কোনো অর্গান দিয়ে যদি আমরা এরকম দেখি যে আহ, রক্ত যাচ্ছে, সেসব ক্ষেত্রে আমরা অরামনেটকে চিন্তা করতে পারি। যেমন আহ, যদি নাক দিয়ে রক্তস্রাব যায়, যদি মাসিকের সময় প্রচুর পরিমাণ রক্তস্রাব যায়, বা রেকটাম দিয়ে প্রচুর পরিমাণ রক্তস্রাব যায়, সেসব ক্ষেত্রেও আমরা অরামনেটকে চিন্তা করতে পারবো। অরামমেটকে আমরা আরেকটা জায়গায় চিন্তা করতে পারি, যদি আমি আহ, এটার ক্রিয়াস্থলটাকে বলছি। চোখের দৃষ্টিতে বা চোখের দৃষ্টি শক্তি হ্রাস পাচ্ছে এইসব ক্ষেত্রে, বা অন্ধ ব্যক্তির ক্ষেত্রেও আমরা অরামমেটকে ব্যবহার করতে পারি। মাসিক স্রাব, তারপরে ইনফার্টিলিটি, প্রচুর পরিমাণ সাদা স্রাব, গনোরিয়া, তারপরে যদি আহ, জরায়ু সংক্রান্ত কোনো সমস্যা, ওভারিয়ান চিস্ট, ডিম্বাকোষে প্রদাহ, আহ, আহ, বিভিন্ন প্রকার গ্ল্যান্ড যে ফুলে গেছে, এটা থাইরয়েড গ্ল্যান্ড হতে পারে। তারপরে এটা মামস হতে পারে, টনসিলাইটিস হতে পারে। এসব ক্ষেত্রেও আমরা এই অরামমেটকে ব্যবহার করতে পারবো। এছাড়াও আমরা রিউমাটিজম,
মানে সন্ধিতে যেহেতু ব্যথার কথা বলেছি, আমরা রিউমাটিজমের ক্ষেত্রেও আমরা অরামমেটকে ব্যবহার করতে পারবো। বাবা, কি পছন্দ? কথা শোনো। মা মানে কোন দিকে ঘুরতে গেছে? সরি, আচ্ছা এইখানেই তুমি একটু বসো বাবা, তুমি এখানে বসো। সরি, একটু ডিস্টার্ব হয়ে গেল। তো অরামমেটের যদি আমরা মাইল্ড সিমটম খুঁজি, যে আসলে অরামমেট কি রকম, তো অরামমেটের যদি মাইল্ড সিমটমের মধ্যে আমরা ঢুকি, অরামমেটকে যদি আমরা বুঝতে পারি, তাহলে পারে অরামমেটের রোগীগুলাকে আমরা খুব সহজেই চিহ্নিত করতে পারবো। তো অরামমেটের রোগীরা আহ কেমন হয়, যেমন এক্সাম্পল সহ বলি, যে অরামমেটের রোগীরা আত্মহত্যা প্রবণ হয়ে থাকে বা আত্মহত্যা করতে চায়। কখন আত্মহত্যা করতে চায় সেই জিনিসটাকে আমরা বোঝার চেষ্টা করব। আমরা লক্ষণ নয়, লক্ষণের পিছনে একটা কারণ আছে, সেই কারণটাকে খোঁজার চেষ্টা করব। আমরা যদি লক্ষণের পিছনের কারণটাকে খুব ভালোভাবে চিনতে পারি, তাহলে আমরা আমাদের সফলতার পরিমাণটা অনেক অনেক ক্ষেত্রে অনেক জায়গায় বেড়ে যাবে। তো আমরা দেখব যে অরামমেটের রোগী কিভাবে ধীরে ধীরে দিনের পর দিন কিভাবে অরামমেট হয়ে ওঠে। আমি চেষ্টা করব যে খুব ভেঙে ভেঙে এই অরামমেটের রোগীটাকে চিনিয়ে দেয়া। যেমন ধরুন পরিবারের পিতা বা পরিবারের বড় সন্তান বা যেই হোক না কেন, যে দায়িত্বপরায়ণ, ঠিক আছে, যে দায়িত্বপরায়ণ, সে কিভাবে চিন্তা করে এবং কিভাবে ধীরে ধীরে সে অরামমেটের রোগী হয়ে ওঠে। সাপোজ আমি সংসারের বড় ছেলে, বা আমি সংসারে আমি পিতা। তো আমার দায়িত্ব কি? আমি আমার দায়িত্ব একটা নির্দিষ্ট স্পেসিফিক একটা দায়িত্ব নিয়ে চলি। এই দায়িত্বটা আমাকে দেয়া হয়েছে বা আমি এটাকে ক্যারি করতেছি, যে এটা আমার পরিবারের দায়িত্ব। আমি শিখেছি যে এইভাবেই এই দায়িত্বটাকে এইভাবে চালাতে হয়, এইভাবে নিয়ে যেতে হয়। ঠিক উৎস সাদৃশ্যর মতো, যেমন অরাম মেটালিকাম একটা উচ্চ শ্রেণীর, এই অরাম মেটালিকামের রোগীগুলো একটু উচ্চ শ্রেণীর চিন্তা ভাবনা থাকে, যে আমাকে যেভাবে শেখানো হয়েছে, আমার যে আভিজাত্য, আমার যে অহমিকা, আমার ভিতরে যে জিনিসটা বিদ্যমান আছে, এই বিদ্যমান জিনিসটাকে কিভাবে আমি আমার দায়িত্বগুলো সঠিকভাবে সম্পন্ন করতে পারি। এই দায়িত্বগুলোকে সঠিকভাবে সম্পন্ন করতে গিয়ে যখন সঠিকভাবে সম্পন্ন করতে গিয়ে যখন সে আর সঠিকভাবে সম্পন্ন করে উঠতে পারে না, তখনই তার ভিতরে একটা মেন্টাল অ্যাংজাইটি কাজ করে, বা সে কিছুটা মেলানকলিক টাইপের হয়ে যায়। মেলানকলিক টাইপটা কি? যে তার ভিতরে একটা অবসাদ, তার ভিতরে একটা বিষাদ, তার ভিতরে একটা কষ্ট, আহ তার ভিতরে একটা কষ্ট, তার ভিতরে একটা আবেগ কাজ করে, যে আমি ব্যর্থ। তখনই অরামেটের রোগীগুলো আহ অরামেটের রোগীগুলো আত্মহত্যা প্রবণ হয়ে যায়। তো আমি যদি আপনাদেরকে এভাবে বলি জিনিসটাকে বোঝার ক্ষেত্রে, যে আমরা বাংলা সিনেমা দেখছি, প্রত্যেকে বাংলা সিনেমা দেখছি। বাংলা সিনেমা দেখি নাই এরকম লোক পাওয়া খুবই কষ্টকর, যে বাংলা সিনেমা একেবারেই দেখি নাই। এখনকার লোকজন হয়তো বা বাংলা সিনেমা দেখে না, কিন্তু আমরা যারা ৯০ দশকে বড় হয়েছি, তারা ম্যাক্সিমাম লোকই বাংলা সিনেমা দেখছি। বাংলা সিনেমাতে আমরা অনেক সিনেমা দেখেছি, যে রাজা রাজ রাজার ছেলে বা রাজার মেয়ে কি করতেছে, যে বেদের মেয়ে, আমরা যদি বেদের মেয়ের কথাই বলি, তাহলে জিনিসটা সহজ হবে। যে বেদের মেয়ে জ্যোৎস্না ছবি যারা আমরা দেখেছি, দেখবেন যে রাজার ছেলে কি করছে, বেদের মেয়ের সাথে একটা প্রেমের সম্পর্ক তৈরি করেছে।
তো অরামেটের রোগীগুলা বংশ পরিক্রমায় যে নিজেকে রাজার ছেলে নিজেকে রাজা ভাবতে থাকে এবং সেরকম ভাবে চলতে থাকে এবং সে তার বংশ পরিক্রমায় যে জিনিসগুলো পেয়েছে সেই জিনিসকে ধরে রেখে জীবনটাকে অতিবাহিত বা পরিচালিত করতে চায়। যে তার যে অভিজাত্য, তার যে অহমিকা, এরা দেখবেন যে অনেক সময় যে তার দাদা যেভাবে ড্রেস পরতো সে এরকম অনেক পুরাতন জিনিস ইউজ করার মানে হ্যাবিট তাদের মধ্যে থাকে। যে কি যে তার বাবা জমিদার ছিল। তার বাবা জমিদার থাকার কারণে যে তার বাবা যেভাবে যে স্টাইলে চলছে অরামেটের রোগীগুলো বংশপরক্রমে ঠিক সেই স্টাইলে চলার চেষ্টা করে বা সেই স্টাইলে চলে। তা আমরা যদি এদিকে তাকাই তাহলে আমাদের অরামেটের রোগীগুলা ঠিক ওরকম। যে নিজেকে উচ্চবংশীয় ভাবে নিজের চলাটা, নিজের ফেরাটা, নিজের ফিটফাট, নিজের গুছগাছ মানে ইচ অ্যান্ড এভরিথিং প্রত্যেকটা জিনিস সে মেপে করে। এটা হচ্ছে হলো অরামেটের রোগী। অরামেট শোনা যেমন শক্ত এটাকে আসলে বলা হয় ডক্ট্রিন অফ সিগনেচার। মানে হচ্ছে হলো যে ওষুধটা যেটা থেকে তৈরি আরামেটে মানে কোনো মেডিসিনের রোগীর চরিত্র ঠিক ওরকম। যেমন সোনা খুব শক্ত একটা ধাতু। এই জন্য আমরা যদি অরামেটের রোগীর দিকে তাকাই, এই অরামেটের রোগীগুলোর মানসিক অবস্থাটা মানসিক দিক দিয়ে সে খুব স্ট্রং, সে খুব সেনসিটিভ এবং সে খুব দৃঢ়। প্রত্যেকটা ক্ষেত্রে তার দায়িত্বের ক্ষেত্রে, তার কর্তব্যের ক্ষেত্রে, তার নিষ্ঠার ক্ষেত্রে, তার নীতির ক্ষেত্রে, তার নৈতিকতার ক্ষেত্রে, তার ধ্যান ধারণার ক্ষেত্রে সে সংযমী, প্রচন্ড সংযমী। আমরা এরকম সংযমী অন্য কোনো প্লাটিনাম ছাড়া অন্য কোনো ইগুলোতে দেখি না। এই অরামেটের রোগীগুলা আ অনেকটা রিজার্ভ মাইন্ডেড। অনেকটা না, পুরোটাই রিজার্ভ মাইন্ডেড। সে নিজের দুঃখ কষ্টের কথা আপনার কাছে বলবে না। কেন বলবে না? এইজন্যই বলবে না তার ভিতরে একটা আভিজাত্য যে একটা অহমিকা যে কাজ করতেছে, এটার জন্যই আপনার কাছে তার দুঃখ কষ্টের কথা বলবে না। কখনোই বলবে না। অরামেটের রোগী চিন্তা করে যে আমার দায়িত্ব ছিল রাষ্ট্রের প্রতি, আমার দায়িত্ব ছিল পরিবারের প্রতি, আমার দায়িত্ব ছিল সমাজের প্রতি। এগুলো পরিচালনা করার দায়িত্ব আমার ছিল। কিন্তু এত কিছু দায়িত্ব থাকার পরেও আমি আমার দায়িত্বগুলোকে ঠিকভাবে পরিচালনা করতে পারি নাই। পরিচালনা করতে পারে নাই বিধায়ী নিজে মনে ভিতরে অনেক কষ্ট পায় এবং কষ্ট পাওয়াটাই স্বাভাবিক। যখন একটা পিতা আ মানে তার পরিবারকে যখন সঠিকভাবে সে যেরকম চেয়েছে সেইভাবে যখন পরিচালিত করতে পারে নাই, যখন সে ব্যর্থ হয়েছে, তখন সে অ্যা এই ব্যর্থতার পুরো দায়টা নিজের উপরে নিয়ে নেয় এবং ভাবে যে এই সমস্ত ব্যর্থতার জন্য আমিই নিজে দায়ী। এটাই স্বাভাবিক। এই স্বাভাবিক এই বিষয়টাই ধীরে তাকে অরামেট তৈরি করে ফেলে এবং সে সবকিছু শেষে সে আত্মহত্যার বা আত্মহনন করার মতো একটা আ টেনডেন্সি তার ভিতরে তৈরি হয়। এই যে অরামেটের রোগীগুলা নিজের দুঃখ কষ্ট অন্যের কাছে বর্ণনা করতে পারে না। এটা যদি পালসিটিলার ক্ষেত্রে হয়, পালসিটিলা কিন্তু সহজেই কাঁদতে নিজের দুঃখ কষ্ট বলে দিত বা আপনাকে বলে দিবে। কিন্তু অরামেট এরকম না। অরামেট প্রচন্ড পরিমাণ রিজার্ভ মাইন্ডেড। অরামেট নিজের কথাগুলো নিজের মধ্যে রেখে দেয় এবং নিজের মধ্যে রেখে দিয়ে কষ্ট পেতে থাকে। সেই কষ্টের কথা কাউরেই বলবে না। এই কষ্টের কথা কাউরে বলবে না বা কষ্টের কথা কাউরে বলতে সে যথেষ্ট পরিমাণ অনিচ্ছা প্রকাশ করবে। কেউ যদি কোন কিছু বুঝতেও পারে তারপরেও তার কাছে অ্যা অরামেটের রোগী
তার দুঃখ কষ্টের কথা বলবে না। এই যে যে বললো না, এই না বলার কারণে আস্তে আস্তে তার ভিতরে একটা আহ, মানে দুঃখ দুর্দশা এটা ভর করতে থাকে। তার ভিতরে একটা অ্যাংজাইটি তৈরি হয়, সেই অ্যাংজাইটিতে ভুগতে থাকে, সে একটা মানসিক যন্ত্রণায় ভুগতে থাকে। তার ভিতরে আত্মসম্মান বোধ কাজ করে যে আমি কি করে এই কথাটা বলি, আমি একজন দায়িত্ববান ব্যক্তি, আমি কি করে এই জিনিসটা করি, আমার দায়িত্ব আমি পূর্ণ করতে পারি না, এটা আমি কিভাবে মানুষকে বলি, এইসব। খায়রুল স্যার, আপনার ভিডিওটা অন করা প্লিজ স্যার। সরি। তো নিজের ভিতরে যে আত্মসম্মান থাকে, নিজের যে দায়িত্ববোধ থাকে, এই দায়িত্ববোধ সে যে পূর্ণ করতে পারে নাই, দোষটা সে অন্যের উপরে না দিয়ে দোষটা পুরোপুরি নিজের উপরে নিয়ে নেয়। যখন সে পুরোপুরি নিজের উপরে নিয়ে নেয়, তখন সে আস্তে আস্তে অরামেটের রোগী হয়ে যায়, বা আমরা এইসব ক্ষেত্রে অরামেটকে আমরা চিন্তা করতে পারি। অরামেটের রোগীগুলা প্রচন্ড পরিমাণ খুঁতখুঁতে হয়, কিছুটা আর্সেনিক অ্যালবের মতো। কিন্তু আমরা যদি ছোট ছোট করে পার্থক্য করি, তাহলে আর্সেনিক অ্যালব কেন খুঁতখুঁতে? আর্সেনিক অ্যালব খুঁতখুঁতে এই কারণে যে আর্সেনিক অ্যালব অসুস্থতার জন্য খুঁতখুঁতে। আর যদি আমরা অরামমেটকে চিন্তা করি, অরামমেট কেন খুঁতখুঁতে? অরামমেট এইখানে খুঁতখুঁতে যে তার নিজের উপরে যে দায়িত্ব ছিল, যে কর্তব্য ছিল, আহ নিজের দায়িত্ব কর্তব্য আত্মসম্মানের জন্য, ব্যক্তিত্বের জন্য সে খুঁতখুঁতে, যে সে সঠিকভাবে কাজ করতে পারতেছে না কিনা, এই জন্য সে খুঁতখুঁতে। আমরা যদি অরামমেটকে অরামমেটের রোগীগুলা এরকম হয়, নিজের ভুল ত্রুটি নিজে খুঁজে বের করার চেষ্টা করে, যে নিজে ভুল কোথায়। এরা সচেতন, অন্যের সমালোচনা করে, কখন অন্যের সমালোচনা করে আমরা সেই জিনিসটাও দেখবো। অরামমেটের রোগী চায় যে তার অধীনস্থ, তার কর্মস্থ যে লোকগুলো আছে, তারা যেন তার মতো হয়। যখনই এই অধীনস্থ লোকগুলা তার মতো হতে পারে না, তখন সে মাঝে মাঝে প্রচন্ড রকমের রূঢ় আচরণ করে তাদের প্রতি। কেন? এই কারণেই করে যে কেন তারা তার মতো হতে পারলো না, বা তার যে আত্মসম্মান, তার যে মর্যাদা, সে যে যেরকম মর্যাদাবান, সে সেরকম হতে পারলো না, কি জন্য? এই জন্য তাদের সাথে রূঢ় আচরণ করে। রূঢ় আচরণ শুধু যে আমরা দেখি যে ক্যামোমিলা আর একজনের সাথে ঝগড়াঝাটি গ্যাঞ্জাম গুলো যোগ করে, এরকম না, অরামেটু করে, কিন্তু সেটা ক্ষেত্র বিশেষ। হ্যাঁ, আমরা এই ক্ষেত্র বিশেষ জিনিসটাকে খেয়াল রাখবো। দেখবেন যে অরামেটের রুগীগুলা যখন আপনার চেম্বারে আসবে, আগেই বলেছি চেম্বারে আসবে, দেখবেন যে অরামেটের রুগীগুলা প্রচন্ড রকমের ফিটফাট। হ্যাঁ, প্রচন্ড রকমের ফিটফাট। সে একদম বাবু সাহেব হয়ে, যদি আমরা আগের দিনের জমিদারদের মতো চিন্তা করি, ঠিক ওইভাবে করে আপনার চেম্বারে আসবে। এবং যদি দেখে যে এরা খুব নীতিবান এবং এরা খুব স্ট্রেট ফরওয়ার্ড মাইন্ডেড, যখন দেখবে যে আপনি এজ এ ডাক্তার হিসেবে যদি কোনো সিরিয়াল ব্রেক করে ফেলেন, সিরিয়াল ব্রেক হয়, সেক্ষেত্রে তার ভিতরে আহ, প্রচন্ড রকমের রাগ কাজ করবে, সে আপনার উপর প্রচন্ড রকমের রাগ ঝাড়তে পারে, রূঢ় আচরণ করতে পারে। কেন? কারণ অরামেটের রুগীরা নীতি নৈতিকতার দিক দিয়ে খুব স্ট্রং থাকে বিধায় এরকম করবে। অরামেটের রুগী যদি আপনার কাছে আসে, তাহলে দেখবেন যে সে যদি 5 জন 7 জন 10 জন 15 জন 20 জন ডাক্তারও দেখায়, কোথা থেকে আপনার কাছে আসে, তাহলে দেখবেন যে সে আপনার সামনে বসে একদম ডেট ওয়াইজ আপনাকে দেখাবে, যে কাগজ দেখাবে যে কত তারিখে এই ডাক্তারকে দেখাচ্ছে, কত তারিখে এই ডাক্তারকে দেখাচ্ছে, ওই ডাক্তার কি বলছে। এবং সে যে কথাগুলো বলবে, কোনো কিছু এক্সট্রা বাড়িয়েও বলবে না, কোনো কিছু কমায়ও বলবে না। সে আহ, আহ, কোনো কিছু বাড়িয়ে বা কমিয়ে বলবে না। এটা অরামেটের রোগীর মধ্যে থাকবে। এবং স্যার, আমি তো স্যার মাঝখানে একটু কথা বললাম। জি জি।
স্যার স্যার একটু কথা বলার জন্য দুঃখিত। এই যে ডক্টর পয়েন্টে স্যারের ক্লাস আছে, ওই বিষয়টা একটু মাথায় রাখার অনুরোধ রইল। জি ম্যাম, জি ম্যাম, জি, ঠিক থ্যাংক ইউ। আছে। তো ওরামেটের অ্যাকচুয়ালি ওরামেটের কি বলবো, মেন মাইন্ড সিমটম প্রায় শেষের দিকে। আমি এটাকে আর এক্সট্রা লং করব না। আমি এখন একটু জেনারেল সিমটমের দিকে আগায় যাব, যে ওরামেটের ওরামেটের জেনারেল সিমটম গুলো কেমন। মূলত অস্থিক্ষয়, মূলত অস্থিক্ষয়ের মধ্যে আমরা অরাম মেটালিকামকে চিন্তা করব। বিশেষ করে নাকের অস্থিক্ষততে অরাম মেটালিকাম চমৎকার একটা মেডিসিন। যদি আমরা নাকের ক্ষততে যদি আমরা দেখি, নাকের ক্ষত দেখি, তাহলে সেক্ষেত্রে আমরা অরাম মেটালিকামের কথা একটু চিন্তা করব। অরাম মেটালিকামের নাকের সমস্যাটা কি ধরনের হতে পারে আমরা যদি দেখি, তাহলে দেখবো যে নাকের ভিতরে নাকের ভিতরে ক্ষত, ব্যথা, এই ক্ষতটা থাকবে দুর্গন্ধযুক্ত ক্ষত, এবং এখান থেকে যদি ডিসচার্জ বের হয়, তীব্র যন্ত্রণা হয়, সেই যন্ত্রণা যদি রাতের বেলা বৃদ্ধি পায়, সেই ক্ষেত্রে আমরা অরাম মেটালিকামের কথা চিন্তা করব। নাকের ভিতরে যে নরম হাড় আছে, এই নরম হাড়গুলো এত পরিমাণ গন্ধ থাকবে, মানে এত পরিমাণ গন্ধ থাকবে যে যেটা মনে হবে যে মানুষের মল সে সাথে করে নিয়ে আসছে, বা মানুষের মল পাড়িয়ে মানে তার হাতে পায়ে লেগে আছে, যে কারণে এই ধরনের একটা মানে দুর্গন্ধ তার ভিতরে, তার কাছ থেকে আমরা পাবো। আর আমরা যদি তার মোডালিটি দেখি, তাহলে পরে আমরা দেখবো যে এই রুগীর রাতের যন্ত্রণা প্রচন্ড পরিমাণ বেড়ে যায়। রুগী তখন মনে করে যে আহ, এর থেকে আমার মরে যাওয়াই ভালো ছিল। এই ধরনের যন্ত্রণা থাকে। আমরা নাকের যন্ত্রণায় নাকের অস্থিক্ষয়ে আমরা দেখবো যে এই অরামেটের রুগীর নাকের উপরে একটা মামড়ি পড়ে। নাকের উপরে যে মামড়িটা পড়ে, এই মামড়িটা হচ্ছে হলো, যদি মামড়িটা তুলি তাহলে এই মামড়িটা দেখবো যে আমরা ক্ষত, এই মামড়িটার নিচে ক্ষত, এবং মামড়ি আর অন্য মেডিসিনেও পড়ে, যেমন মেজেলিনামে পড়ে, মামড়ি পড়ে। এই মামড়িটা যদি তোলা হয় তাহলে মেজোরিনামের যেটা থাকবে সেটা পুজ মিশ্রিত থাকবে, কিন্তু অরামেটে থাকবে হচ্ছে হলো ক্ষত। তাহলে মেজোরিনামা এবং অরামেটকে আমরা এখানে একটু ছোট করে পার্থক্য করতে পারলাম। আহ, ওর- আমরা আর একটা বিষয় যদি দেখি, যে অরামেটের একটা দারুণ একটা জায়গা আছে ইউজ করার, সেটা হচ্ছে হলো যদি আহ, আমরা যদি কোনো বাচ্চাদের ভিতরে দেখি যে স্ক্রুটাম স্ক্রুটামটা একদম ছোট বা শুকিয়ে যাচ্ছে, সেসব ক্ষেত্রে আমরা অরামেটকে সেসব ক্ষেত্রে আমরা অরামেটকে চিন্তা করতে পারবো। আহ, আর একটা এই এই জায়গাটা বলে আমি শেষ করে দিব, আর বেশি লং করব না। আমরা যদি দেখি যে আমরা চোখের ক্ষেত্রে, চোখের সমস্যার ক্ষেত্রে আমরা অরামেটকে ব্যবহার করতে পারবো। এখানে একটা দারুণ বিষয় আছে, সবাই খেয়াল করবেন। যদি খেয়াল করেন, আশা করি যে অরামেটকে পরবর্তীতে চোখের ক্ষেত্রে, চোখের সমস্যার ক্ষেত্রে ইউজ করতে পারবেন। আমরা দেখবো যে যদি আমরা কোনো রোগীর মধ্যে মানে চোখের রোগীর ক্ষেত্রে যদি আমরা দেখি যে অন্ধ হয়ে যাচ্ছে বা চোখে কম দেখতেছে, সেই সাথে যদি আমরা আহ, পাই যে রুগী হচ্ছে হলো আহ, চোখ দিয়ে পানি পড়ার জন্য রুগীর চোখে ক্ষত তৈরি হয়েছে, আহ, আহ, স্যার মেসেজ করছেন যে চোখে তো চোখের সমস্যার জন্য চোখের পানি পড়ার জন্য যদি ক্ষত তৈরি হয়, এবং এই ক্ষত আরো অনেক মেডিসিনে আছে, যেমন হিপার সালফে আছে, যেমন অ্যাসিড অ্যাসিড ফ্লোরে আছে, ক্যালকিউরিক কার্ব আছে। কিন্তু আমরা দেখব যে চোখের ক্ষততে এটা বেলেডোনার মতো যে আলো সহ্য হয় না, আলোক আতঙ্ক থাকে,
এরকম একটা টেন্ডেন্সি থাকবে, এবং দূরের জিনিসকে পানির মধ্যে, এটা একটা পিকুলিয়ার সিমটম, পানির মধ্যে যদি ভাসতে দেখি, রুগীর কাছে আমরা শুনবো, যদি দেখি যে রুগী বলে যে দূরের ছোট জিনিসকে মনে হয় যে সেটা পানির মধ্যে ভাসতেছে, এবং যদি ক্ষতটা যদি চোখের ক্ষতটা যদি দুর্গন্ধযুক্ত হয়, সেই ক্ষেত্রে আমরা অরামমেটকে ব্যবহার করতে পারবো। অরামমেট সিফিলিটিক মেডিসিন যেহেতু, সেহেতু এটা রাত্রে বৃদ্ধি থাকবে, এই জিনিসটা আমরা মাথায় রাখবো। অরামমেটের উপশম হচ্ছে হলো খোলা জায়গায় বা হাঁটাহাঁটি করলে অরামমেটের রুগী আহ উপশম বোধ করে। সম্মানিত ডক্টর বিন্দু, আসলে আলোচনার আরো অনেক আছে। আমি মাইন্ড সিমটম নিয়ে আরো অনেক তথ্য দিতে আপনাদেরকে পারিনি, সময় স্বল্প।